আমার ব্যাগ আমার ব্যাগ নিয়ে না এই বুড়া ব্যাগটা এটা আমার কইতাছি বড় প্রবলেম লইতেছি তোরে ব্যাগ দেখছোস দেশটার কি অবস্থা? আবার কাকা কেমন শহরে থাকি আমরা, লজ্জা করে না? আপনাদের মতো মানুষরাই যারা ক্ষমতাবান মানুষদের দিকে আঙুল তুলে দোষারোপ করেন না, ক্ষমতা পেলে আপনাদের মতো মানুষরাই সবার আগে রক্ত চুষে খায়। আরে কাকে যাচ্ছে? আমি স্নেহা, অনেকের ফ্রেন্ড। ও আচ্ছা, ও তো রুমে গেম খেলতেছে, আমি ডেকে দিচ্ছি। না না, আমি আসলে আগে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমার সাথে? জি, যদি আপনার কোনো প্রবলেম না থাকে। বলেন কি ব্যাপার? আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার অনেক ছোট। আমি অনেকের মামা, তাহলে তো আমিও তোমাকে তুমি করে বলতে পারি। জি জি। আচ্ছা মামা, অনেকের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম? কোন প্রবলেমের কথা বলছো? আমার মনে হয় কেন জানি ওর ভেতরে একটা কষ্ট লুকিয়ে আছে। অনেক আসলে এরকম ছিল না, কিন্তু পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়। প্রায় 12 বছর আগের কথা। অনেক তখন রসুলপুরের একটা মফস্বল এলাকায় থাকতো। অনেকের বাবা তুহিন ছিলেন একজন ছোটখাটো বিল্ডার, ভালোই চলছিল ওদের দিয়ে। কিন্তু সেই বছর একটি বিদেশি কোম্পানি এলো তার সাথে কাজ করার জন্য। কি বলো? না না, এটা সম্ভব না। যে কোম্পানির উপর জীবনের সবকিছু দিয়ে ভরসা রাখলো, সেই কোম্পানি এক রাতে গায়েব হয়ে গেল। টাকার জন্য লোকজন একের পর এক কল দিত। অনেকের বাবা ফোনের রিংটোনটাও সহ্য করতে পারতো না। আর কোনো পথ না পেয়ে সেদিন থেকে অনেকের ভিতরটা বদলে গেল। ওর রাগ, ওর ভয় সব একসাথে জমে রইল। ওর জীবনের আপন মানুষগুলো এক নিমেষেই সব শেষ। অনেকে আমার চাচাতো বোনের ছেলে। ওর বাবা মা মারা যাওয়ার পর আমার কাছে ওকে নিয়ে আসি। সম্পর্কে আমি ওর মামা, কিন্তু ওর কাছে ভাই, বন্ধু, বাবা মা সব বলতে পারো। অনেক, তুমি কখন আসলে? আমি কল করেছিলাম তোমাকে। ফোন সাইলেন্ট ছিল, সরি, খেয়াল করিনি আমি। তোমার সাথে আমার কথা আছে। বলো। দেখো, তুমি হঠাৎ করে যখন আমার ফ্রেন্ড হয়ে গেলে, আমার তোমার প্রতি কোনো ইমোশনস ছিল না, আর না ছিল কোনো এক্সপেকটেশন। কিন্তু এখন যখন আমি তোমাকে এক মিনিট, ইমোশনস, আবেগ এসব থেকে তুমি কিছু বলার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। দেখো, তুমি হয়তো জানো না, আমার পরিবার বলতে তেমন কেউ নাই, বাবা মা কেউ নাই। আমি জানি, আর তোমার বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি এরকম হয়ে গেছো সেটাও জানি। এত কিছু জানার পরেও তুমি এইসব জানার পর তো ভালোবাসা আরো বেড়ে গেছে। শোনো, আমি যদি তোমার সাথে থাকি, তুমি তোমার এইসব ইমোশন একটু কন্ট্রোল করতে পারবে না আমার জন্য? শোনো, কালকে কিন্তু তুমি আমাদের বাসায় আসবা। বাসায় কেন? কেন আবার? আমার বার্থডে, তুমি আসবা না? আচ্ছা দেখি। দেখার কি আছে? শোনো, আমি চাই আমার ফ্যামিলির সাথে কালকে তুমিও আমার পাশে থাকো। হ্যাঁ, কিন্তু তোমার পরিবারের সাথে তো আমার পরিচয় নেই, তারা কি ভাববে? কি ভাববে? পরিচয় নেই, পরিচয় হয়ে যাবে। তুমি কিন্তু আসবা। বাবা, ও মনে হয় চলে আসছে। দেখ। হাই। হুম। থ্যাংক ইউ। আসো। ও হচ্ছে অনেক। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আন্টি আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। বসো বাবা, তুমি বসো। না না, আমরা বসবো না, আমরা কেক কাটি। চলো আসো। অস্থির কেন হলি? তুই সানিকে ডাক দে না। ও কি করে একা একা সারাদিন ঘরে বসে? তাই তো, আমি তো ভুলেই গেছি যে আমার একটা ভাই আছে। কি করিস ঘরের মধ্যে সারাক্ষণ? এই সমস্যা কি? ঢাকা কেক রেখে কাটবো। করতেছিস? উই, এই স্নেহা, ও এখানে কি করে? এটা তোমার ভাই তো একটা চোর। কি বলতেছো তুমি এসব? অনেক, তুমি কিন্তু আমার ফ্যামিলিকে অপমান করতেছো। এই ছেলে যদি তোমার ফ্যামিলি হয়ে থাকে, তোমার ফ্যামিলি নিয়ে তোমার লজ্জা হওয়া উচিত না। কি হচ্ছেটা কি? আঙ্কেল, একটা চোর জন্ম দিছেন আপনি, রাস্তায় মানুষের টাকা চুরি করেও। এই কি উল্টো পাল্টা কথা বলতেছিস? এই স্নেহা, ও কিন্তু মিথ্যা কথা বলতেছে। কথা বলতেছি আমি? মিথ্যা কথা বলতেছি? সত্যি কথা বল শালা, সত্যি কথা বল, তুই চুরি করস নাই? গেট আউট। আরে তুমি যাকে তোমার ভাই বলতেছো, ও কি করছে তুমি জানো? আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে বলছি আমার বাসা থেকে বের হয়ে যেতে, বের হয়ে যাও। ওকে ফাইন,